ভগবান বিষ্ণু যখন মহাদেবের গলা টিপে ধরেন, তিনি এতটাই জোরে মহাদেবের গলা টিপে ধরেছিলেন যে মহাদেবের গলাতে দাগ হয়ে গেছিল। সংসার নির্মাণ করার জন্য মহাদেবের থেকে আদিশক্তি আলাদা হয়ে গেছিল। তখন মহাদেব সমস্ত দায়িত্ব ছেড়ে দিয়ে কৈলাস পর্বতে ধ্যানে মগ্ন হয়ে যায়। নারায়ণ জানতো যে মহাদেব পশুপতি, অর্থাৎ পশুদেরকে প্রচন্ড ভালোবাসে, আর উনি প্রাণীদের উপরে একদমই অত্যাচার দেখতে পারেন না। ঠিক এই কারণে ভগবান বিষ্ণু গরুলদেবকে আদেশ দেয়, তুমি গিয়ে সাপকে শিকার করো। ঠিক তারপরে গরুলদেব গিয়ে নাগরাজ বাসুকীর উপরে আক্রমণ করেন। গরুলদেব আর বাসুকীনাগের মধ্যে বিশাল এক যুদ্ধ হয়। সেই যুদ্ধে গরুলদেব জিতে যায় এবং বাসুকীনাগ পরাজিত হয়। তারপরে বাসুকীনাগ মহাদেবকে স্মরণ করে বা সাহায্য করার জন্য ডেকেছিলেন। তখন মহাদেব যুদ্ধভূমিতে এসে গরুলদেবকে বলেন, তুমি বাসুকীনাগকে ছেড়ে দাও। তখন গরুলদেব বলে যে এটা নারায়ণের আদেশ, আমি ওনার আদেশ অমান্য করতে পারবো না। তখন মহাদেব প্রচন্ড রেগে গিয়ে গরুলদেবের সাথে যুদ্ধ করে। তখন নারায়ণ আসে, আর নারায়ণ এসে মহাদেবকে বলে যে তুমি গরুলদেবকে মারতে পারো না। তখন মহাদেব আর নারায়ণের মধ্যে প্রচন্ড যুদ্ধ হয়। যুদ্ধ তাড়াতাড়ি শেষ করার জন্য নারায়ণ মহাদেবের গলা চেপে ধরে। নারায়ণ এতটা জোরে মহাদেবের গলা চেপে ধরেছিলেন যে মহাদেবের গলার মধ্যে দাগ হয়ে যায়। এই দেখে মহাদেব প্রচন্ড ক্রোধিত হয়ে যায় আর তার ত্রিশূল নিয়ে ভগবান বিষ্ণুর বুকে প্রহার করে। নারায়ণ কষ্ট পাচ্ছে দেখে মহাদেব ভাবলো যে সে কত বড় ভুল করেছে রাগের বশে। তারপরে নারায়ণ ঠিক হয়ে যায় আর নারায়ণ মহাদেবকে বলে